জায়গাটায় মোটামুটি ভালো ঠান্ডা আছে এবং ভালো একটা বাতাস পাওয়া যাচ্ছে। এখানে আসার পরে ভালো লেগেছে। নিচে যদিও পানিটা নোংরা, পানিটা তেমন একটা ভালো না, কিন্তু পরিবেশটা মোটামুটি সুন্দর। এটা হচ্ছে আহ, ঢাকার উত্তরার দিয়াবাড়িতে। এইটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তময় ইউনিভার্সিটি এবং বিজিএম এর হেড অফিসটার পাশে অবস্থিত। দূরের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিএম এর হেড অফিস। তার সামনে সাদা বিল্ডিংটা হচ্ছে শান্তময় ইউনিভার্সিটি। আর কাছাকাছি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির। মোটামুটি এখানে ভালো একটা পরিবেশ আছে এখানে হাঁটা চলার জন্য। ওই পাশে দেখেন যে লেকপারের ওই পাশটায় হাঁটার জন্য, ওই পাশ থেকে যাবো দেখাবো। ওই দিক থেকে হাঁটতেও খুব ভালো লাগে। আর এদিক থেকে হাঁটতেও বেশ ভালো লাগে, অনেক মানুষ হাঁটতেছে। যদিও আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও খারাপ না, এই জায়গাটা অনেকটাই সুন্দর। এই জায়গাটার এই পাশে কৃষ্ণচূড়া গাছ ফুটেছে, কৃষ্ণচূড়া ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে। যদিও আমার ক্যামেরা এত ভালো না, যার কারণে আমি দেখাতে পারছি না। আহ, যতটুকু পারছি ততটুকু নেয়ার চেষ্টা করতেছি। তো এখানে যারা কাছাকাছি থাকেন, উত্তরার আশেপাশে, টঙ্গীতে অথবা গাজীপুরের কাছাকাছি যারা থাকেন তারা কিন্তু এইখানে আসলে ঘুরে দেখতে পারবেন। এর পাশে কিন্তু মেট্রো রেল। আর আমি দেখাচ্ছি, এখন দেখবেন যে ট্রেনটি এখনই যাবে, এদিক থেকেই যাবে। আমি একটু জুম দিলাম, ওই যে দেখেন ট্রেনটি যাচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে, যাচ্ছে ট্রেনটি। এটাই কিন্তু মেট্রো রেল। মেট্রো রেলের যে ট্রেনটি সেটি গেল, বলছে এখান থেকে চলে গিয়ে আম, এটা আগারগা চলে যাবে, আগারগা থেকে হয়তো বা মতিঝিল পর্যন্ত যাবে। আর এদিকটা বেশ খোলামেলা জায়গা, আর সূর্যটা বেশ প্রখর, আজকের তাপটাও অনেক বেশি। তো এখানে এই রোদের মধ্যে এসেছিলাম একটু ঘোরার জন্য, দেখলাম ভালো লেগেছে, ঘুরে ফিরে ভালো লাগলো। মোটামুটি বাতাসও আছে বেশ। এই এখানের যে খোলামেলা জায়গার হিসেবে যদি বলি, আহ, মোটামুটি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, শুধু পানিটা বাদ দিলে। পানিটাতে কিছুটা গন্ধ আছে। আহ, এটা বাদ দিলে বাকি পরিবেশটা খুবই সুন্দর। তো যারা আসতে চান এসে ঘুরে যেতে পারেন। আমি এখন ওই পাশে যাব, ওই পাশের যে রাস্তাটা আছে এটা আপনাদেরকে একটু দেখাবো। আর এদিক থেকে নামতেছি, আপনাদেরকে বলেছিলাম যে এই পাশটা দেখাবো। আহ, তো নামতেছি এদিক থেকে। মোটামুটি জায়গাটা বেশ সুন্দর। কেন এটাকে কি ফুল হিসাবে দেখেন আমি জানি না, বাট অনেক সুন্দর। যদি একটু হাতে ধরে দেখাতে চাই, ফুলটা কিন্তু অনেক সুন্দর। যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই চিনে থাকবেন। এটা আমি যে নামে চিনি সেটা হচ্ছে বান্দর লাঠির ফুল হয় এটা। তো এটা কি ফুল বলে আমি নামটা জানি না যদিও। তো এদিক থেকেও বাতাস বেশ ভালোই লাগতেছে। আর এই যে এদিক থেকেও কিছুটা গ্রামের কি পাবেন, কোকিল ডাকতেছে, শুনতে পারতেছেন কিনা আমি জানি না। কোকিল ডাকতেছে। প্রকৃতিটা অনেক সুন্দর। এখানে যে ফুলগুলো ফুটেছে এটা আকন্দ ফুল বলে। আকন্দ গাছ এটা। আহ, এখানে বট গাছ আছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালো একটা জায়গা।
গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে না? বট গাছগুলো মোটামুটি বেশ বড়ই। যে এখানে আমার যে বান্দরলাঠি গাছের ফুলগুলো দেখেন, আবার খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মানে এত সুন্দরভাবে ফুটেছে কাছাকাছি, বেশ ভালো লাগতেছে দেখে। গাছটা যদি একটু দূর থেকে আমি দেখাই, দেখেন অনেক ভালো লাগতেছে। মানে অনেক সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। এই আসলে বসন্ত অনেক আগে শেষ হয়ে গিয়েছে, এটা বৃষ্টির শুরুতেই ফুটে এই ফুলগুলো। আহ অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আহ খুব সুন্দর লাগতেছে এটা, আমার কাছে অবশ্য ভালো লাগতেছে। ফুলগুলো একটু হাত দিয়ে যদি ধরে দেখাই, দেখেন ফুলগুলো খুবই সুন্দর। যদিও এগুলো ছিঁড়বো না, ফুল গাছেই ভালো লাগে। কিছু পোকামাকড় আছে, এরা দেখতেছি আবার এটাকে কেটে ফেলে, ফুলগুলো নষ্ট করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো নষ্ট করেছে ওরা। কত সুন্দর লাগতেছে ফুলগুলো। মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর। আরো দেখাচ্ছি আর একটু অন্ধকার হয়ে গেলে আমি তেমন একটা দেখাতে পারবো না। পরিবেশটা এতই সুন্দর লাগতেছে আমার কাছে, মানে গ্রাম সাইডে গেলে যেরকম লাগে এমনই লাগতেছে। আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন। জায়গাটা অনিরাপদ নয়, নিরাপদ। তবে দু একজন সাথে থাকলে ভালো, ঘুরে যেতে আনন্দ পাবেন, কথাবার্তা বলতে পারবেন নিজেরা নিজেরা, ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নেক্সট এরকম ভ্রমণ করা যায়, এরকম ছোট ছোট জায়গাগুলো আমাদের এলাকাতে যা আছে এটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আর অবশ্যই পরিবার নিয়ে বিকালটায় ফ্রি থাকলে অবশ্যই ঘুরে আসবেন। আর ছুটির দিনে যারা চাকরি করেন তারা অবশ্যই ঘুরে যাবেন জায়গাগুলো, ভালো লাগবে নিজেদের কাছেও। বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।